এখানে দুই ধরনের মেশিন পাওয়া যায়, এক অটোমেটিক আর একটা ম্যানুয়াল। আমাদের এটা পুরো অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়, 3 বছর গ্যারান্টি, 2 বছর ওয়ারেন্টি। গ্যারান্টির ভেতরে হলে পুরো চার্জ আমাদের ফ্রি পুরো। এটা 3000 কোয়ান্টিটি। অনেকে আপনার কন্ট্রোলারটা সিঙ্গেল সার্কিট দেওয়া হয়, আমাদের ডবল সার্কিট দেওয়া হয়। আপনাদের ডেলিভারি সুবিধা আছে? অবশ্যই ডেলিভারি ব্যবস্থা আছে। ডিম আমরাই দেবো, বাচ্চা আমরাই তুলে নেবো। বাচ্চাটা প্রোটেকশন হবে, আমাদের কোম্পানির লোক যাবে ওখানে হিসাব করে আপনাকে স্পটে পেমেন্ট করে দেওয়া হবে। নমস্কার দর্শক বন্ধুরা, মার্কেট গাইডের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি যে বিজনেসটা আপনারা কিন্তু পার্ট টাইম করতে পারেন এবং এই বিজনেসে পার্ট টাইম ভাবে আপনারা কিন্তু মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারেন। সব থেকে বড় কথা হচ্ছে এই বিজনেসে আপনাদের পরিশ্রম থাকবে সব থেকে ন্যূনতম। ঘরের মহিলা, বয়স্ক মানুষ সবাই কিন্তু এই বিজনেসটা করতে পারে। তো দর্শক বন্ধুরা, আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না, আমি ভিডিওর পরবর্তী অংশে এই বিজনেসটা নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য আপনারা জানতে পারবেন এবং বিজনেসটা কিভাবে করবেন সেই সমস্ত কিছুই কিন্তু আমার এই ভিডিওতে তুলে ধরা থাকবে। তাহলে চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। দাদা নমস্কার। নমস্কার দাদা। দাদা আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন? আমার নাম খালেক মোল্লা, আমার কোম্পানির নাম একে ইনকিউবেটর এন্ড হ্যাচারি। আচ্ছা, আপনাদের কোম্পানির লোকেশন কোথায়? আমাদের কোম্পানির লোকেশন হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, রেজিনগর। ধরুন কেউ হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসছে বা উত্তরবঙ্গ থেকে আসছে, কিভাবে আসবে? আপনার যদি শিয়ালদা থেকে কোনো কাস্টমার যদি আসে তাহলে আপনার শিয়ালদা থেকে লালগোলা ট্রেন ধরতে হবে, রেজিনগর স্টেশনে নেমে ফোন করলে হবে, স্ক্রিনের নম্বরে ফোন করতে হবে। আর আপনার উত্তরবঙ্গ থেকে আসে যদি বাস ধরতে হবে আপনার কলকাতাগামী, দিয়ে আবার রেজিনগরে নেমে আমাকে স্ক্রিনের নম্বরে ফোন করলে আমি গাইড করে নেবো। আচ্ছা, আপনাদের তাহলে বিজনেসটা কি নিয়ে? আমাদের বিজনেস হচ্ছে হ্যাচারি বিজনেস, এটা ডিম থেকে বাচ্চা ফুটানোর ব্যবসা। আচ্ছা, মোটামুটি এই হ্যাচারি বা ইনকিউবেটর মেশিন সব থেকে কম কত ডিম থেকে শুরু? আপনার কম বলতে 100 থেকে আপনার 5,000 10,000 পর্যন্ত বানিয়ে দেওয়া হয়। কাস্টমার যেরকম অর্ডার করে সেই মতো তাকে বানিয়ে দেওয়া, আমরা নিজে ম্যানুফ্যাকচার করি। আচ্ছা, ইনকিউবেটর মেশিন তো ধরুন দু রকম হয়, একটা হচ্ছে ম্যানুয়াল হয়, একটা অটোমেটিক হয়। আপনারা কি দু রকমই তৈরি করেন? হ্যাঁ, দু রকমই বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, ম্যানুয়াল এবং অটোমেটিক। অটোমেটিক। আচ্ছা, দামের কিছু পার্থক্য তো অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমরা সেগুলো আস্তে আস্তে ভিডিওগুলো করতে থাকি, ঠিক আছে? করতে করতে মেশিন সম্পর্কে দর্শকদেরকে জানাবো বা এই ধরনের যেসব তথ্যগুলো, ছোট ছোট তথ্যগুলো, সেইগুলো সম্বন্ধে আস্তে আস্তে দাম বা যা কিছু তথ্য আছে সেগুলো সম্বন্ধে তাহলে চলুন চলুন দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে দাদা আপনাদের এই মেশিন সম্বন্ধে যা তথ্য আছে এবার একটু বলবেন। হ্যাঁ বলছি, এখানে দুই ধরনের মেশিন পাওয়া যায়, এক অটোমেটিক আর একটা ম্যানুয়াল। এর আগের ভিডিওটাতে আপনারা দেখিয়েছেন, সেটা ম্যানুয়ালের ভিডিও বানানো আছে। অবশ্যই ক্ষেত্রে আমি দর্শক বন্ধুরা আপনাদের একটা তথ্য জানিয়ে দিচ্ছি যে আমি দাদাদের কিন্তু এর আগে যে ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন সেই ভিডিও কিন্তু আমি এর আগে করেছি। তো সেই ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন, আমি এই অটোমেটিক ইনকিউবেটর মেশিনের ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওর লিংকটা দিয়ে রাখবো, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। অবশ্যই। আর এটা হচ্ছে তার মানে অটোমেটিক। এটা অটোমেটিক। আচ্ছা, তাহলে এই অটোমেটিক মেশিন সম্পর্কে যা তথ্য হচ্ছে একটু বলবেন যে মেশিনটা মেনলি তাহলে কি দিয়ে তৈরি? আচ্ছা, এই মেশিনটা অ্যাকচুয়ালি আপনার অনেকে অনেক রকম মেশিন বানিয়ে দেয়। আচ্ছা, অনেকে আপনার ভিতরে দেখবেন স্টিলের বডি করা হয়, টিনের। আচ্ছা, এটাতে হিট ধরে থাকা প্রবলেম হয় এটা। আর আমাদের এটা পুরো অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়। তার কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম ইনকেস যদি 2-3 ঘন্টা কারেন্ট ইলেকট্রিক না আসে তাতে আপনার ইলেকট্রিকের প্রবলেমটা হবে না। এই কারণে আমরা অ্যালুমিনিয়াম দিয়ে বানিয়ে দেওয়া হয়, মজবুত হবে। আর পিলাইটা বাইরে দেখবেন অনেকে অনেক রকম দেয়, অনেকে কমা পিলাই দেয়, আমাদের মজবুত পিলাই, সব হাড্ডি মাল দিয়ে করা হয়, বড় অরিজিনাল। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। আচ্ছা, মেশিনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, 3 বছর গ্যারান্টি, 2 বছর ওয়ারেন্টি। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টির মধ্যে যদি কোনো প্রবলেম হয়? প্রবলেম হলে পুরো গ্যারান্টির ভেতরে হলে পুরো চার্জ আমাদের ফ্রি পুরো। আর ওয়ারেন্টি হলে শুধু ডেলিভারি পার্টসের দামটা কাস্টমারের লাগবে। আচ্ছা, সমস্ত আমাদের। আচ্ছা, মেশিনের যে পার্টস গুলো আছে একটু আমাদের সেই পার্টস গুলো দেখাবেন যে কি কি পার্টস আছে মেশিনে। আচ্ছা, মেশিনের পার্টস গুলো দেখাচ্ছি, আসেন। হ্যাঁ, দেখেন এগুলো হচ্ছে ট্রে। আচ্ছা, এগুলো ট্রে, এগুলো ডিম বসানো হয়। আচ্ছা, কি রকম হবে ডিমগুলো? এগুলো এই দেখেন খোপ খোপ করা আছে না? আচ্ছা, এই খোপের মধ্যে একটা একটা করে ডিম বসানো? হ্যাঁ, এগুলো সব পুরোটা ডিম বসানো থাকে, পুরো মেশিনটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এখানে ট্রে গুলো সব সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কত কোয়ান্টিটির মেশিনটা আছে? এটা 3000 কোয়ান্টিটি। 3000 ক্যাপাসিটির মেশিন আছে? হ্যাঁ, এটা 3000 অটোমেটিক। আচ্ছা, এটা অটোমেটিক আছে। আচ্ছা, তারপরে এই যে ভেতরে যেগুলো আছে এগুলো কি? এগুলো আছে মোটর, চেন, ফ্যান, কন্ট্রোলার, আপনার সব হিউমিডিটি, ফায়ার লিমিট সুইচ, যা যা লাগে সমস্ত কিছু। কন্ট্রোলারটা কোথায় আছে? কন্ট্রোলারটা দেখাচ্ছে, আসেন। আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোলার। আচ্ছা, এটা কন্ট্রোলার আছে, মানে যদি কেউ কিনতে আসে তাকে পুরো একদম বুঝিয়ে দেওয়া হবে। তার কারণ হচ্ছে অনেকে আপনার কন্ট্রোলারটা সিঙ্গেল সার্কিট দেওয়া হয়, আমাদের ডবল সার্কিট দেওয়া হয়। কারণ একটা সার্কিট ইনকেস ডিমের রানিং অবস্থাতে খারাপ হতে পারে, তার জন্য আরেকটা এক্সট্রা দিয়ে দেওয়া হয়। ডবল সার্কিট দিলে সেটা প্রবলেমটা হবে না। আচ্ছা,
মানে আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ডের মধ্যে যদি কন্ট্রোলার খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কি আপনারা চেঞ্জ করে দেবেন? অবশ্যই গ্যারান্টির ভেতরে চেঞ্জ করে দেবো, ওয়ারেন্টির ভেতরে হলে সারি শুরু দেখবো, যদি না হয় তাহলে তাকে কাস্টমারকে ওটা কম্প্রোমাইজ করে ঠিকঠাক করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা সেই সময় কম্প্রোমাইজ হবে। ওকে, তো আপনাদের যদি কেউ মেশিন এখান থেকে নিতে চায় তো আপনাদের ডেলিভারি সুবিধা আছে? অবশ্যই ডেলিভারি ব্যবস্থা আছে। ওকে, এবার দাদা মানুষ তো বিজনেস করে প্রফিট করার জন্য, তো এই যে মেশিনটা কিনে মানুষ কি প্রফিট করতে পারবে? অবশ্যই প্রফিট করতে পারবে, পারবে না কেন? এদের সব করছে তো, এখন করছে। হ্যাঁ অবশ্যই। এবার মেশিন তো কেউ কিনে নিয়ে গেল, হ্যাঁ, সে ডিমটা কোথা থেকে পাবে? ডিম আমরাই দেবো, বাচ্চা আমরাই তুলে নেবো। মানে আপনারা সাপ্লাই দেবেন? আমরাই ডিম দেবো, আমরাই বাচ্চা তুলবো, কাস্টমারের কোনো কাজ নাই, শুধু মেশিনটা রেখে শুধু আপনার ওই জলটা শুধু অটোমেটিকের ক্ষেত্রে জলটা দিয়ে দেবে। আচ্ছা, বাচ্চাটা প্রোটেকশন হবে, আমাদের কোম্পানির লোক যাবে ওখানে হিসাব করে আপনাকে টাকা বুঝ করে ওখানে মানে স্পট পেমেন্ট করে দেওয়া হবে। মানে ডিমের টাকা হচ্ছে মাইনাস আর বাচ্চার টাকা। আচ্ছা, একটু যদি তার হিসাবটা আমাদেরকে বুঝিয়ে দেন। আচ্ছা, আমরা আপনাকে হিসাব করে দেখাচ্ছি, এখানে আসেন। হ্যাঁ, একটু হিসাবটা আমাদেরকে তাহলে বুঝিয়ে দেন যে কিরকম কি হিসাবটা আছে। হ্যাঁ দেখান তাহলে হিসাবটা কি আছে। হিসাবে দেখাচ্ছি আপনার 3000 অটোমেটিকের ক্ষেত্রে বলছি। হ্যাঁ দেখান। 3000 অটোমেটিকে আপনার 3000 ডিম বসালে 30,000 টাকা দাম, 10 টাকা পিস। আচ্ছা, 10 টাকা পিস ইন্টু দেখেন 3000 মানে 30,000 টাকা পড়লো। হ্যাঁ, এইখানে আপনার 85% উঠে অটোমেটিকের ক্ষেত্রে। আচ্ছা, আপনি 2500 ধরেন, 2550 হয়, 2500 ধরেন, 2500 ইন্টু 22 টাকা বাচ্চা 55,000 হয়। হ্যাঁ, মাইনাস এখান থেকে আপনার ডিমের খরচাটা যাবে 30,000। আচ্ছা, তাহলে তো 25,000। হ্যাঁ, মাইনাস 2000 ইলেকট্রিক খরচ, আচ্ছা, থাকে 23,000। এই 23,000 টাকাটা তার কাস্টমারের অটোমেটিকের ক্ষেত্রে থেকে যাবে। মানে আমি যদি সব থেকে কমও ধরি তার মানে ধরেন 20,000 টাকা থাকবে, এটা কোনো মান নেই। মানে একটা বলতে চাইছেন যে ধরুন কেউ পার্ট টাইম বিজনেস করছে, পার্ট টাইম বিজনেস করে 20,000 টাকা সে মাসে ইনকাম করতে করা যায় আরামসে। এবার কথাটা হচ্ছে দাদা, ধরুন কেউ বাইরে জব করছে, ঠিক আছে, জব করার সঙ্গে সঙ্গে কি এই বিজনেসটা করা সম্ভব? অবশ্যই করা যায়। জবের সাইডে এখানে কোনো সমস্যা লাগে না, আর এখানে কোনো কাজের পরিশ্রম নাই। মানে দেখুন অ্যাকচুয়ালি যে জব করছে সে তো বাইরে জব করবে, কিন্তু সে মেশিনটা কি করে তাহলে চালাবে? দেখভাল লাগে না, এটা ইলেকট্রিকের কাজ। মানে মেশিনে কোনো পরিশ্রম করতে হবে না, কিছু লাগে না। এখানে শুধু মেশিনটা আপনি বাড়িতে রেখে দিলেন, এবার জলটা শুধু রাতে শোয়ার টাইমে দিয়ে দিল, আর যা করবে কন্ট্রোলার মেশিনে আমার সমস্ত কাজ এতে করবে। অটোমেটিকের ক্ষেত্রে বলছি। আর ম্যানুয়াল হলে হয়তো নাড়ি দিতে হয় বাড়িতে 3-4 বার, এইটা একটু সময় দিতে হয়। আচ্ছা, এবার ধরুন বাড়িতে কোনো মহিলারা আছেন, ঠিক আছে, কোনো বয়স্ক মানুষ আছেন, তারা তো ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ করতেই পারে। অবশ্যই। কোনো বেকার ভাই বসে আছে, কি করব, কি ব্যবসা করবো, এটা সিদ্ধান্ত পাচ্ছে না, কিন্তু একটা ইনকিউবেটর মেশিন না, মাসে যেহেতু ম্যানুয়ালও লাগবে, কিন্তু 15 থেকে 20,000 টাকা ইনকাম তার মান নেই। বাহ, আরামসে। আর এই ডিমের সাপ্লাই আপনারা লাইফ টাইম দেবেন? লাইফ টাইম, যতদিন ওর কাস্টমার চালাতে পারবে ততদিন, আমাদের কোনো সমস্যা নেই। বাহ, খুব ভালো। হ্যাঁ, তো আপনাদের মোটামুটি মেশিন কোথায় কোথায় সাপ্লাই করছেন? আমরা ধরেন গোটা ওয়েস্ট বেঙ্গলে সাপ্লাই হয়। পুরো ওয়েস্ট বেঙ্গল? গোটা ওয়েস্ট বেঙ্গল। অসাধারণ, খুবই ভালো। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব দাদার কাছ থেকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম বা তথ্য দিলামও। হতে পারে যে আপনাদের মনের মধ্যে আরো কোনো কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো যদি আপনাদের জানতে হয়, আপনারা স্ক্রিনের উপর ফোন নম্বর দেখছেন, সেই ফোন নম্বরে ফোন করুন। অবশ্যই। কি দাদা? অবশ্যই, তাই তো? তো এবার হচ্ছে অনেকে ভয় পায় যে আপনারা আদৌ ডিমের সাপ্লাই দেবেন কিনা, সেক্ষেত্রে কি পলিসি? না, সে তাদের হয় না। কোনো কাস্টমার যদি মনে করে যে যদি তুলবে কি তুলবে না, 2-1 বার দিল, তারপরে যদি ডিম দিল না, হয়তো বাচ্চা তুললো না, তার জন্য তাকে সে যদি ভয় করে, তাকে আমি লিখিত প্রমাণ করে দিতে পারি, এখানে কোনো সমস্যা নাই। কারণ এটা আমাদের ব্যবসা, হতে উল্টো পাল্টা কাজ করলে তো হবে না। সেটাই হচ্ছে কথা। এটা বাহ, ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো আপনাদের এত সুন্দর একটা পার্ট টাইম ব্যবসা সম্বন্ধে জানতে পেরে। কারণ এখন আমরা ম্যাক্সিমাম যেসব ব্যবসা সম্পর্কে জানি সেগুলো সবই হচ্ছে সেখানে ফুল টাইম পরিশ্রম করতে হবে, সারাদিন খাটতে হবে। কারণ ব্যবসা মানে মানুষ বলে যে যত সময় দেবে তত তার থেকে প্রফিট, কিন্তু এইটা এমন একটা ব্যবসা দেখলাম যেখানে হচ্ছে সব থেকে কম পরিশ্রম করে মাসে একটা পার্ট টাইম টাকা কিন্তু ইনকাম করা যায়। হ্যাঁ, তাই না? অবশ্যই। তো আপনাদের এই ব্যবসা সম্বন্ধে ভবিষ্যতে আমি আরো ভিডিও নিয়ে আসবো। দর্শক বন্ধুরা, আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি আরো কোনো কোয়ারি থেকে থাকে, আপনারা স্ক্রিনে ফোন নম্বর দেখছেন, সেই ফোন নম্বরে ফোন করুন, তাহলে কিন্তু আরো তথ্য আপনারা জানতে পারবেন। অবশ্যই। ঠিক আছে দাদা, তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।